আচ্ছা দেখো, রিলেশন আমরা সবাই পড়েছি কম বেশি। রিলেশনে যে যে কনসেপ্টগুলো আমাদের একটু ক্লিয়ার করা দরকার আছে, সেই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করছি। প্রথমে বলি, রিলেশন যখন দুটো সেটের মধ্যে হবে আমাদের, এ একটা সেট আর বি একটা সেট, সেখানে মাস্ট বি দুটো সেটকে আমাকে হতে হবে কি, অবশ্যই নন এমটি হতে হবে। কারণ যদি এমটি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আমরা রিলেশন পাবো না। কেন পাবো না? কারণ দেখো, যখন আমরা এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করব তখন সেখানে কিন্তু আমাদের এমটি সেট চলে আসবে। তাই রিলেশন হতে গেলে ফার্স্ট যে কন্ডিশন, সেখানে অবশ্যই এ এবং বি কে দুটোকেই নন এমটি সেট হতে হবে। এ এন্ড বি আর টু নন এমটি সেট। এ এবং বি কে দুটোকেই নন এমটি সেট হতে হবে। এবার দেখো, সাপোজ আমি এ সেটের দুটো এলিমেন্ট নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, 1 আর 2, আর বি সেটে দুটো এলিমেন্ট নিচ্ছি, এ আর হচ্ছে বি। আচ্ছা দেখো, তাহলে নাম্বার অফ এলিমেন্ট এ সেটে কত হচ্ছে? দুটো হচ্ছে। নাম্বার অফ বি সেটে এলিমেন্ট কটা হচ্ছে? না, দুটো হচ্ছে। তাহলে আমরা যদি এ ক্রস বি করি, এখানে ক্রস বলতে কার্টেসিয়ান প্রোডাক্ট নাকি, এইখানে এ ক্রস যদি আমরা বি করি কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে এলিমেন্টের সংখ্যা কত হবে আমরা জানি না, 2 × 2, অর্থাৎ সেখানে এলিমেন্টটা কিরকম হবে, 1a 1b 2a 2b। তাহলে কি হলো ব্যাপারটা, না রিলেশন হতে গেলে এ এবং বি দুটোকে নন এমটি সেট হতে হবে, এবং তাদের আমরা প্রথমে কি করব না, কার্টেসিয়ান প্রোডাক্ট বার করব, যেটা হচ্ছে কি এ ক্রস বি। তার এলিমেন্টগুলো কি কি হবে না, দেখো 1a 1b 2a 2b। অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে কোনো সেটে নাম্বার অফ এ সেটে যদি এলিমেন্টের সংখ্যা m হয় আর বি সেটে যদি নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা n হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি সেটে এলিমেন্টের সংখ্যা হবে m n। কি বললাম? m n। আচ্ছা, এবার রিলেশনটা কি, না রিলেশনটা কিছুই নয়। রিলেশনটা কি বলছে, নাই এ ক্রস বি এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। কি বললাম? নাই এ ক্রস বি এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। আচ্ছা, তার একটা কথা বলি, এখানে অনেকের ধারণাগুলো ভুল থাকে। আচ্ছা, একটা কিছু লক্ষ্য করো তোমরা, আমরা যদি নিউমেরিক্যালি মাল্টিপ্লিকেশন করি 2 × 3, তাহলে সেখানে কত হচ্ছে? 6, অর্থাৎ নিউমেরিক্যালি ভ্যালু পাচ্ছি। যদি আমি একটা ভেক্টর নিই, সাপোজ এ একটা ভেক্টর নিলাম i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর বি একটা ভেক্টর নিলাম, সেটা হয়তো 2i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমি যখন a ক্রস b করব, তখন সেটা অবশ্যই কি হয়ে যাবে না, ভেক্টর হবে। একই রকম ভাবে দেখো, যেহেতু a একটা সেট b একটা সেট, তাহলে আমি a ক্রস যেটা b করব, তখন যে এলিমেন্ট গুলো পাবো সেগুলো একটা একটা কি হয়ে যাবে না, ওই যে a ক্রস b যেটা পেয়েছি সেটা অবশ্যই একটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকই এই পোরশনটা একটা সেটের এলিমেন্ট, এগুলো একটা একটা সেটের এলিমেন্ট। এবার এখানে আমাকে রিলেশনটা কি বলছে, না রিলেশন বলছে এই a ক্রস b এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। কি বললাম না, a ক্রস b এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। a relation is any subset of a cross b। তাহলে a ক্রস b এর যে কোনো সাবসেটই হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা, এবারে আসছি, তাহলে আমরা টোটাল নাম্বার অফ রিলেশন কোনটা পাবো, কতগুলো পাবো সেটা দেখো। সাপোজ আমার a সেটে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, b সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন হয় 2m। কেন হয়? কারণ আমি কি বলেছি, a ক্রস b এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। আচ্ছা একটু দেখো, a সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমার টোটাল নাম্বার অফ সাবসেট কত হয়? 2m। সাপোজ আমার একটা a সেট আছে, a সেটে আছে আমার 1 2 আর 3। তাহলে এই 1 2 3 যদি হয়, এই a সেটে আমার সাবসেটের সংখ্যা কত হবে? 2m, দ্যাট ইজ কটা না, 8টা। একই রকম ভাবে তাহলে দেখো, এই a ক্রস b এর টোটাল এলিমেন্ট কতগুলো আছে? 4টা আছে। তাহলে আমার এখানে টোটাল সাবসেট হবে 2m4, দ্যাট ইজ 16টা। এই 16টা প্রত্যেকই কিন্তু রিলেশন। এইবারে আমার বলার বিষয় হচ্ছে যে 16টা আমরা এখানে ফর্মুলাটা শুধু লিখে দেই যে টোটাল নাম্বার অফ রিলেশন, টোটাল নাম্বার অফ রিলেশন ইজ 2m। ব্যাপারটা আছে যে 2m, এইটা আমরা জাস্ট মুখস্থর মতো করে রেখে দিই, কিন্তু ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি আমরা যদি চোখের সামনে দেখতে পাই যে কি করে হচ্ছে, সেটা আরো কিন্তু ক্লিয়ার হবে। সেইটা আমি জাস্ট দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আমি a সেট ধরে নিয়েছি কত, 1 আর 2, আর b সেট ধরেছিলাম কত, a আর b। তাহলে আমি যদি a কার্টেসিয়ান প্রোডাক্ট b করি, তাহলে কি হয়ে যাচ্ছে না, 1a 1b 2a 2b। তাহলে আমি কি বলছি, এর যে কোনো সাবসেটই হচ্ছে আমার রিলেশন।
আচ্ছা তার আগে তোমাদের একটা সহজ জিনিস শেখাই দেখো, সাপোজ আমার এ সেটে যদি এ বি সি ডি চারটা এলিমেন্ট থাকে, তাহলে সাবসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16। সেই 16টা আমরা কি করে লিখি দেখো, একটা একটা এলিমেন্ট নিয়ে লিখি কি করে, শুধু এ, শুধু বি, শুধু সি। প্রথমে একটা করে এলিমেন্ট নিয়ে লিখি, তারপর আবার লিখি দুটো করে এলিমেন্ট নিয়ে, তারপরে তিনটা করে এলিমেন্ট নিয়ে, তারপরে চারটা করে, তারপরে 5। এখানেও সেম জিনিস দেখো, এই যে চারটা এলিমেন্ট আছে এখানে কিন্তু প্রত্যেকটা একটা একটা এলিমেন্ট। আমি যদি রিলেশন গুলো লিখি, সেই রিলেশন গুলো কি হচ্ছে দেখো, জাস্ট এইটার আকার করে আমরা লিখবো, এই জন্য বললাম। তাহলে দেখো আমি 16টা রিলেশন তোমাকে লিখে দেখাচ্ছি। R1, আচ্ছা R1 সেটা কি হচ্ছে, শুধু সিঙ্গেল এলিমেন্ট 1a, R2 1b, R3 2a, R4 2b। আচ্ছা প্রথমে একটা করে লিখলাম। আচ্ছা এটা পারমুটেশন থেকে তোমরা জানো যে চারটা থেকে এলিমেন্ট থেকে যদি একটা করে নেই আমরা কটা পাবো, সেটা এখান থেকে বুঝতে পারো যে 4c1, দ্যাট ইজ চারটা আমরা পাবো। এরপরে আমরা কি দুটো করে নেব, তাহলে চারটা থেকে যদি দুটো করে নেই দেখবে 6টা পাবো, অর্থাৎ চারটা এলিমেন্ট আছে 1 2 3 4। তাহলে চারটা থেকে যদি আমরা দুটো করে নেই টোটাল 6 খানা এলিমেন্ট পাবো, সেই 6টা লিখতেছি। R5, আচ্ছা লেখার প্রসেসটা কি বলে দেই। প্রথমে ফার্স্ট এলিমেন্টটাকে ফিক্সড রাখবে, যে তার সাপেক্ষে পরপর যে তিনটা এলিমেন্ট আছে আমরা দেব। তাহলে এখন ফার্স্টটা যদি ফিক্সড রাখি, 1a ফিক্সড থাকবে আমাদের, 1a ফিক্সড, দেখে কি করব 1b নেব। এরপরে কি করব R6 এ একই রকম ভাবে 1a ফিক্সড রাখবো, 2a নেব। দেখো 1a ফিক্সড রেখেছিলাম, 1b নিয়েছি, 1a ফিক্সড রেখেছি, 2a নিয়েছি। একই রকম ভাবে দেখো R7 সেটা কি হবে, 1a ফিক্সড থাকবে, 2b নেব। R8 সেটা কি হবে, এরপরে দেখো পাঁচটা ফিক্সড রেখে পরপর তিনটা নিয়েছি, এরপরে সেকেন্ডটাকে ফিক্সড রেখে পরপর দুটো নেব। সেটা কি হবে, এই সেকেন্ডটাকে ফিক্সড রেখে এটা নেব একটা, এটা একটা নেব। তাহলে কি হচ্ছে 1b 2a। R9 কি নেব, 1b 2b। এরপরে আমাদের কাজ কি হবে না, এরপরে দেখো এই 3 নম্বরটাকে ফিক্সড রাখবো, 3 নম্বরটাকে ফিক্সড রেখে এটা নেব। তাহলে 3 নম্বরটা ফিক্সড রেখে যদি এটা নেই, তাহলে R10 সমান হবে 2a 2b। তাহলে দেখো আমরা হচ্ছে দুটো করে এলিমেন্ট নিয়ে টোটাল কটা পেয়েছি না, দুটো করে এলিমেন্ট নিয়ে টোটাল 6 খানা পেয়েছি। তাহলে দেখো এটা চারটা পেয়েছি, কটা করে এলিমেন্ট নিয়ে, একটা করে এলিমেন্ট নিয়ে। দুটো করে এলিমেন্ট নিয়ে কটা পেলাম, 6 খানা, এটা 4 খানা। কারণ টোটাল আমাদের নাম্বার অফ রিলেশন হবে দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16টা। সেই 16টা রিলেশন আমরা সবসময় মুখস্থ করে রেখেছি, কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ যদি করি আরো খুব ভালো লাগবে দেখো। তাহলে দেখো এটা 4c1 চারটা হয়ে গেল, 4c2 6টা রিলেশন পেলাম এখান থেকে। এরপরে দেখো তিনটা করে যে এলিমেন্ট নেই তখন রিলেশন গুলো কি হচ্ছে, তাহলে তিনটা করে যদি কটা পাবো না, আমরা চারটা পাবো। তিনটা করে নিলে কেন চারটা পাবো না, চারটা এলিমেন্ট থেকে, এটা পারমুটেশনের ব্যাপার, চারটা এলিমেন্ট থেকে যদি আমি তিনটা করে তুলি তাহলে 4c3 হয়। 4c3 ভ্যালু কত হয় না 4। সেটা দেখো কি করে দেখাচ্ছি। আর R11, আচ্ছা দেখো R11 যখন আমরা তিনটা করে এলিমেন্ট নেব তখন আমরা কি করব দেখো প্রসেসটা, ফার্স্ট দুটোকে ফিক্সড রাখবো, এই দুটোকে ফিক্সড রেখে এটার সাপেক্ষে এটা, এইটার সাপেক্ষে এটা। তাহলে লিখছি দেখো, তাহলে 1a 1b 2a। এরপর দেখো R12 1a 1b 2b। R13 এবারে কি করবো দেখো, পরে দুটোকে ফিক্সড রাখবো। কোন দুটোকে ফিক্সড রাখবো না, সেকেন্ড আর থার্ডকে ফিক্সড রাখবো। তাহলে দেখো এই দুটোকে ফিক্সড রেখে এটা নেব। তাহলে দেখো যেরকম প্রসেসে বলছি এরকম যদি প্রসেসে লিখতে থাকো তাহলে কিন্তু কোনোটা ছাড়া হবে না, পরপর লেখা হবে। তাহলে দেখো প্রথম দুটোকে ফিক্সড রেখে এটা লিখেছিলাম 11, এই পরে প্রথম দুটোকে ফিক্সড রেখে তার নম্বরটা লিখে লিখলাম 12। এবার 13 নম্বরটা লিখছি দেখো, সেকেন্ড আর থার্ডকে ফিক্সড রাখবো, 4 নম্বরটা নেব। তাহলে কি হবে 1b 2a 2b। এবারে আসছে R14, তার ক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে প্রথম দুটো ফিক্স রেখেছিলাম, তারপরে দুটো ফিক্স রেখেছিলাম। এরপর আমাদের কাজ কি হবে না, তৃতীয় আর চতুর্থকে ফিক্স রাখবো। তাহলে তৃতীয় আর যদি চতুর্থকে ফিক্স রাখি ঘুরে এসে কোথায় আসবো, সেই ফার্স্টে আসবো। তার মানে R14 যে রিলেশনটা হবে সেটা কত হবে না 2a 2b 1a। তারপরে তাহলে দেখো আমরা এই তিনটা করে এলিমেন্ট নিয়ে কটা পেলাম, চারটা, 4c3 দ্যাট ইজ
চারটা এলিমেন্ট পেলাম। এরপরে দেখো টোটাল যে রিলেশনটা, যেটাকে আমরা প্রপার সাবসেট বলি না, টোটাল অর্থাৎ a ক্রস b, সেটা একটা অবশ্যই রিলেশন হবে। সেটা কোনটা হচ্ছে R15। R15 ইকুয়ালস টু কি না, তখন হয়ে যাচ্ছে দেখো 1a 1b 2a 2b। আচ্ছা তাহলে দেখো আমাদের টোটাল হওয়ার কথা ছিল কটা, 16টা। তাহলে দেখো 4টা 6টা 4টা 14 হয়েছে, 15 হয়েছে। আর একটা কি আছে না R16, আমরা কি জানি 5 প্রত্যেকটা সেটের সাবসেট, তাহলে 5 ও কিন্তু একটা আমাদের রিলেশন হচ্ছে। তাহলে এই যে রিয়েলাইজটা চোখের সামনে দেখতে পাচ্ছ দেখো, টোটাল আমাদের a cos b cos যে রিলেশনটা হয়, টোটাল এই 16 খানা রিলেশন হয়। এই 16 খানা রিলেশন কি করে হয় সেটা বললাম। এবারে প্রত্যেকটা যদি আমি ডায়াগ্রাম আঁকি তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। কিরকম দেখো, আচ্ছা একটা একটা করে দেখাচ্ছি, একটা একটা। আচ্ছা তার আগে দেখো এই রিলেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, ডোমেন আর রেঞ্জ। এই ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা অনেকের কিন্তু ভুলভাল ধারণা থাকে। প্রথমে বলে দিই, দেখো অনেকে বলে কি যে যদি আমি ফার্স্ট রিলেশনটা আঁকি R1, তাহলে দেখো এটা আমার A সেট, এটা আমার হচ্ছে B সেট। আচ্ছা A সেটের এলিমেন্ট কি আছে 1 2, B সেটে কি আছে A আর B। আচ্ছা এবারে দেখো আমি যদি R1 রিলেশনটাকে ডায়াগ্রামে লিখি, তাহলে দেখো R1 যদি আমি লিখি, R1 রিলেশন কি বলছে 1a তে গেছে। আচ্ছা দেখো তাহলে আমি কানেক্ট করলাম 1a তে গেছে। এইবারে আসছে এখানে ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা। আচ্ছা দেখো ডোমেন আর হচ্ছে রেঞ্জ, আর এ জি রেঞ্জ। ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা অনেকে ভুলিয়ে ফেলে, তার জন্য একটা মনে একটা টিপস বলে দিচ্ছি। দেখো আমাদের যদি ইংলিশ অ্যালফাবেট লিখি, প্রথমে কি আসে ডি আসে, তারপরে কি আসে আর আসে। তাহলে প্রথম যে সেটটা থাকে তারপরে ডোমেন, আর দ্বিতীয় যে সেটটা আছে তাহলে সেটা রেঞ্জ। অর্থাৎ এটা হয়ে যাচ্ছে দেখো ডোমেন, আর এটা হয়ে যাচ্ছে রেঞ্জ। এটা কখনো ভুলবে না। কেন ভুলবো না, কারণ আমরা ইংলিশ অ্যালফাবেটে প্রথমে ডি আসে, তাহলে প্রথমটা ডোমেন, তারপরে কি আসে আর, তাহলে তারপরটা রেঞ্জ। এইবার এখানে অনেকের কনসেপ্ট যেটা ভুল থাকে, সেই ভুলটা আমি ভাঙাচ্ছি। যে ডোমেন বলতে এ সেটটাকে কখনো ডোমেন বলে না, এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো কানেক্ট আছে সেটাকে বলা হয় ডোমেন। অর্থাৎ R1 এর ক্ষেত্রে ডোমেন বলতে শুধুমাত্র 1 হবে, আর রেঞ্জ বলতে কি হয়ে যাবে শুধুমাত্র a। অর্থাৎ ডোমেনকে যদি ডিনোটেট করা হয় DOM ব্র্যাকেটের মধ্যে R1, আমি যেহেতু R1 রিলেশন নিয়েছি, এবং ডোমেন অফ R1 এটা একটা অবশ্যই সেট, তাহলে সেটা সেটের আকারে লেখা হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু 1। আবারো বলছি ডোমেন মানে শুধুমাত্র প্রথম যে সেটটা থাকে টোটালটা ডোমেন নয়, ওই রিলেশনের মধ্যে যেটা এ সেটের মধ্যে কানেক্ট থাকবে সেটাই শুধুমাত্র ডোমেন। একই রকম ভাবে রেঞ্জকে RN লেখা হয় RN, এবং কি R1 এখানেও দেখো একই রকম ভাবে শুধুমাত্র এর সঙ্গে কানেক্ট আছে, তাহলে কি হয়ে যাবে শুধু এ। তাহলে দেখো ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা বোঝা গেল নাকি। দেখো ডোমেন বলতে কি ফার্স্ট সেটের যে এলিমেন্টটার সঙ্গে কানেক্ট থাকবে সেটা হচ্ছে ডোমেন, আর রেঞ্জ সেটের একই রকম যে এলিমেন্টটার সঙ্গে কানেক্ট থাকবে সেটা হচ্ছে রেঞ্জ। কখনো রেঞ্জ বলতে এখানে এ বি টোটালটা নয়, যদি দুটোর সঙ্গে কানেক্ট থাকতো তাহলে এবি হতো। একই রকম ভাবে এ সেটে যদি 1 আর 2 সঙ্গে কানেক্ট থাকতো তখন 1 আর 2টা দুটোই ডোমেন হতো। এবার দেখো এটা আমি R1 দেখালাম, একই রকম ভাবে প্রত্যেকটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখো এটা R1 হলো, এবার আসছে R2। R2টা কি বলছে আমাকে দেখো না, R2 যেটা বলছে সেখানে কি বলা আছে আমাকে না 1 2 a আর b। 1 কততে গেছে b তে গেছে, এটা আমার a সেট, এটা আমার b সেট, এটা হচ্ছে আমার R2 রিলেশন। তাহলে এখানে ডোমেন অফ R2 ইকুয়ালস টু কত হয়ে যাবে শুধু 1, আর রেঞ্জ অফ R2 ইকুয়ালস টু হয়ে যাবে শুধু b। এরপরে আসছে দেখো R3। R3 তে আবার কি বলছে 2 1 এ গেছে, তাহলে 2 যদি 1 এ যায় সেটা কি হচ্ছে এই রকম ব্যাপারটা হচ্ছে। এর ক্ষেত্রে দেখো ডোমেন শুধুমাত্র হবে, এটা আমি R3 নিয়েছি, তাহলে R3 যদি আমি করি তার ক্ষেত্রে দেখো ডোমেন শুধুমাত্র হয়ে যাবে 2, রেঞ্জ শুধুমাত্র হবে দেখো a। এটা গেল R3। একই রকম ভাবে দেখো আমি যখন R4 নেব তখন কি হয়ে যাবে, তার রেঞ্জটা হয়ে যাবে b আর ডোমেনটা হয়ে যাবে শুধুমাত্র 2। এইবার দেখো R5 থেকে আমি দেখাচ্ছি। দেখো আবার R5 এর ক্ষেত্রে কি বলছেন না R5 এর যে পিকচারটা সেটা যদি আমি আঁকি 1 2 a b, এখানে কি বলছে 1 a তে গেছে 1 b তে গেছে। তাহলে যদি আমি R5 লিখি তাহলে ডোমেন অফ R5 ইকুয়ালস টু শুধুমাত্র হবে 1, আর রেঞ্জ অফ R5 ইকুয়ালস টু হবে শুধুমাত্র a আর b। অর্থাৎ আবারও বলতেছি ডোমেন বলতে কিন্তু পুরো সেটটা নয়, যেটা কানেক্ট থাকবে ওই রিলেশনের মধ্যে সেটাকে বলছে ডোমেন। একই রকম ভাবে রেঞ্জ বলতে দ্বিতীয় সেটটা টোটালটা নয়, শুধুমাত্র যেগুলো কানেক্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এইবার দেখো এটা আমি R15 দেখালাম, R5 দেখালাম, এবারে মাঝে আরেকটা দেখাচ্ছি সাপোজ R30। R30টা যদি দেখাই দেখো এটা আমার A সেট, এটা আমার B সেট, এটা A এটা B, 1 2 আর হচ্ছে A আর B। আমি কত নিয়েছি R30।
আর 13 যদি দেখাই 1b তে গেছে 2a তে গেছে আর কি গেছে 2b তে গেছে, এক্ষেত্রে কিন্তু ডোমেন অফ R13 ইকুয়ালস টু হয়ে যাবে কত না 1 2, আর রেঞ্জ অফ R13 ইকুয়ালস টু হয়ে যাবে a আর b। এবার একটা কথা বলি, এখানে আমি এই যে R1 R2 R3 লিখেছি এগুলো জাস্ট 16টা রিলেশন বোঝাতে সাফিক্সে ইউজ করেছি, আর কিছু নয়। এমনি বইতে যদি আর লেখা থাকে কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট রিলেশন যে ব্যাপারটা হলো, সেই রিলেশন ব্যাপারটা কি হলো না a এবং b দুটোকে নন এম্পটি সেট হতে হবে। এই দুটো নন এম্পটি সেটের আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে টোটাল এলিমেন্ট পাবো কত, আবারো বলছি a সেটে যদি m সংখ্যক থাকে, b সেটে যদি n সংখ্যক থাকে, তাহলে টোটাল নাম্বার অফ কার্টেসিয়ান প্রোডাক্ট এলিমেন্ট হয় m। এবার রিলেশন কি বলছে, এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন। তাহলে এর যে কোনো যদি সাবসেট যদি রিলেশন হয়, আমরা কি জানি কোন সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এই সেটে আপনার কতগুলো এলিমেন্ট আছে না mn সংখ্যক, অর্থাৎ এখানে আমার 4টা এলিমেন্ট আছে। তাহলে এর সাবসেট কত হবে 2 টু দি পাওয়ার m। এর ক্ষেত্রে কত হয়ে যাবে না 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16। তাহলে এই 16টা রিলেশন আমরা এতদিন মুখস্থ করে জেনে যে 2 টু দি পাওয়ার mn হয়, সেই 2 টু দি পাওয়ার n করলে যে কতগুলো রিলেশন হয় সেটা পুরোটা ব্যাপারটা ব্যাখ্যা করে দেখালাম। এইবার